নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পনিরের তো অনেক রকম আইটেম আমরা বাড়িতে বানাই। আজ আমি আপনাদের পনিরেরই একটা রেসিপি দেখাবো। যে কোনো অনুষ্ঠানে গেলে বা বাড়িতেও বানানো হয়ে থাকে শাহি পনির, রেস্টুরেন্টেও আমরা খাই। ঠিক রেস্টুরেন্টের স্টাইলে, রেস্টুরেন্টের স্বাদটা ঠিক যেরকম হয় শাহি পনিরের, বা কোনো অনুষ্ঠান বাড়িতে শাহি পনিরের স্বাদটা ঠিক যেরকম হয়, আজ আমি আপনাদের সেইভাবেই শাহি পনিরটা করে দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। শাহি পনির বানানোর জন্য আমি প্রথমে যেটা করে নিচ্ছি, একটা মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার টমেটোটার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটা পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নেবেন। দুশো গ্রাম পনির আমি টুকরো করে কেটে নিলাম। খুব একটা ছোটও করিনি, খুব একটা বড়ও করিনি। এই যে এরকম সাইজের পিসগুলো আমি করেছি, এতগুলো হয়েছে। এই যে এরকম টুকরোগুলো করেছি, এই এতগুলো হয়েছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাজু। এবার কাজুগুলো আমি একটু ভেজে নেব। খুব বেশি ড্রাই করব না, বেশি ফ্রাই হয়ে গেলে আবার লাল হয়ে যাবে। আর আমি ভেজে নিলাম। আবারও দিয়ে দিলাম আরেকটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। যতক্ষণ টমেটোটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। আজ আমার একটু তাড়াহুড়ো আছে, হাতে সময় কম আছে, যার জন্য আমি বাজারের কেনা মশলা দিয়ে বানাচ্ছি। কিন্তু অন্য সময় আমি এটা বাজারের কেনা মশলা দিয়ে বানাই না। আমি তখন যে মশলাটা ব্যবহার করি সেটা বলে দিচ্ছি। তখন আমি পেঁয়াজ, রসুন, কাজু, গরম মশলা, এলাচ, লবঙ্গ, তারপর দারচিনি, এগুলো সব একসাথে একটু ভেজে নিই, আর তার সাথে একটু লবঙ্গও দিই, আর গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিই। তারপর সেগুলো একটু ভেজে নিয়ে পেস্ট করে নিই। আজকে আমি এটা কেনা মশলা দিয়ে বানাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে মশলাটা দিয়ে দিলাম। সব মশলাটা আমি ঢেলে দিলাম। এরপর আমি একটু দুধ দিয়ে মশলাটা গুলে নেব। দুধটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে গুলে নেব। মশলাটা রেডি হয়ে গেল। টমেটোটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। না হলে টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, তো সেটা না যাতে আসে এই জন্য টমেটোটা একটু ভালো করে ভাজতে হবে। বেশ তেল ছাড়তে শুরু করলে তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে এটা কষাতে হবে। মশলার কোনো কাঁচা ভাব যাতে না থাকে, কাঁচা গন্ধটা আসলে ভালো লাগে না খেতে। একটু ভালো করে কষাতে হবে। রান্নাতে যতটা কষানো হয় তত ভালো টেস্ট হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। কোনো জল আমি ব্যবহার করছি না, যেটুকুনি প্রয়োজন হচ্ছে আমি দুধ দিয়েই করছি। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলো। দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি যে কাজুগুলো ভেজে রেখেছিলাম সেই কাজুগুলো ওপর থেকে দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেল শাহি পনির। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন।
আর বাড়িতে যদি বানান তাহলে মশলাটা তো আমি বলেই দিলাম যে আজ আমি কেনা মশলা দিয়ে করেছি, এটা ঠিকই, কিন্তু আমি যখন বাড়িতে মশলাটা বানাই তখন আমি পেঁয়াজ, রসুন, কাজু সব কিছু পেস্ট করে নিই। গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব একসাথে পেস্ট করে নিই। আর পেস্টটা যখন করি সেটাও একটু দুধ দিয়েই করি। আপনারা বাড়িতে বানালে এইভাবে পেস্টটা বানিয়ে নিতে পারেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে শাহী পনিরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এইভাবে বাড়িতে যদি অনুষ্ঠান বাড়ির মতন শাহী পনির বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। রেস্টুরেন্টেও কিন্তু শাহী পনিরটা এইভাবেই বানায়। আপনারাও আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। পোলাওয়ের সাথে তো শাহী পনিরটা খুবই ভালো খেতে লাগে। আমরা আজকে কিন্তু এটা বাসন্তী পোলাওয়ের সাথেই খাবো। তো বাসন্তী পোলাওটা এখনও বানানো হয়নি, তাই আপনাদের আর দেখাতে পারলাম না। এরপর আমি পোলাওটা বানাবো। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখলেন আজ আমি কিভাবে আপনাদের শাহী পনিরটা বানিয়ে দেখালাম। তো প্রথমে তো আমি আপনাদের বলেই দিলাম যে আমি আজকে এই রেসিপিটা বানানোর জন্য যে মশলাটা ব্যবহার করেছি সেটা আমি কেনা মশলা দিয়ে করছি ঠিকই, কিন্তু বাড়িতে যখন মশলাটা বানাই সেটাও কী কী দিয়ে বানাই আপনাদের আমি বলেই দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে বানান তাহলে কেমন হয়েছে জানাবেন কমেন্টে, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।